ওয়াও, কত বড় মাছ দেখো। এখানে একটা নিয়ম আছে যে এখানে মাছ। তো গাইস ফাইনালি আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে। এখন যাচ্ছি দেওচড়াই, তন্ময় দাকে নিব। তন্ময় দা হচ্ছে সেই উত্তরবঙ্গের বিখ্যাত গিটারিস্ট, আর তার সাথে সাথে একজন স্কুলের শিক্ষক। তো আজকের রাইডে তিনিও থাকছে আমার সাথে। তো গাইস চলে এলাম তন্ময়দার বাড়ি, এটাই তন্ময়দার বাড়ি। তন্ময়দাকে একটা ফোন করি। তন্ময়দা কই? হ্যাঁ, তো গাইস তন্ময়দাকে ফোন করলাম, তন্ময়দা আসছে। আর এই হচ্ছে আমার বাইক। তো ফাইনালি বন্ধুরা আমি তন্ময়দাকে নিয়ে নিয়েছি পিছনে এবং যাচ্ছি তন্ময়দার স্কুলে। তন্ময়দা সেখানে আজকে 2টো ক্লাস নেবে বাচ্চাদের, এবং তারপরে আমরা পৌঁছে যাব, মানে চলে যাব, রওনা দিব আমাদের গন্তব্যস্থলে। তো হ্যালো বন্ধুরা, তন্ময়দার স্কুল ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তন্ময়দা এখানে এখন 2টো ক্লাস নিবে 40 মিনিট, একটা ক্লাস 20 মিনিট করে, তারপর আমরা রওনা দিব জয়ন্তী। তো বন্ধুরা তন্ময়দার স্কুলের ক্লাস শেষ, এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। বন্ধুরা এখন আমরা রায়ডাক নদীর বাঁশের পুল পার করব। তো সাথে আমরা গিটারও নিয়ে নিচ্ছি, কারণ ওখানে গিয়ে গান বাজনা হবে, তাও একটা দারুণ অ্যাডভেঞ্চার। ওখানে দাঁড়াই, তন্ময়দা আসুক। বন্ধুরা আমরা ভালো রাস্তা পেয়ে গেছি। তো গাইস কুত্তাটার অবস্থা খুবই খারাপ। নে 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 খা। ও মানে একটু হালবে ওটুকু, ওকে খাবার দিতেছি আমরা, ও ভিতরে চলে গেল। বন্ধুরা আমরা এসে বললাম শামুকতলা রোডে, 4 লেনে আসলাম। একটা খুশি খুশি লাগতেছে কারণ রাস্তাটা ফাঁকা আর ক্যামেরায় ভিউটাও ভালো আসবে। মাধ্যমিক পরীক্ষা শেষ, কি মজা। গাইস এখন আমরা আছি দমনপুরে, আর রাস্তার 2 সাইডে রয়েছে চা বাগান, আর এখান থেকে আমরা যাব জয়ন্তী। বাবা না, এগুলো ভদ্র বন্ধুরা। আমরা বানরকে খাইয়ে দিয়ে এখন আমরা এগোচ্ছি। এখান থেকে বীরপাড়া 57 কিমি দেখাচ্ছে, শিলিগুড়ি 161 কিমি, আলিপুরদুয়ার 8 কিমি। ভুল করে আমরা আগে চলে এসেছি। বন্ধুরা আমরা ছিলাম উপরের রাস্তাটায়, এখন আমরা চলে এলাম নিচে। চলতে চলতে খুব সুন্দর একটা ছোট্ট ব্রিজ পেয়ে গেলাম আমরা, আর ভিউ হচ্ছে জঙ্গল, বক্সা, জয়ন্তী, মোর। বন্ধুগণ আমরা রাজা ভাত খাওয়া এসে দাঁড়িয়ে পড়েছি, কারণ এখান থেকে আমাদের সঙ্গে আরো আজকে এই অ্যাডভেঞ্চারে আমাদের সাথে অ্যাড হবে আরো কয়জন তন্ময়দা? আরো 3 জন, আর 2টো বাইক। তো গাইস ফাইনালি আমাদের গ্রুপের 2 জন অলরেডি চলে এসছে, আরো 2 জন চলে আসবে। 5 জন হওয়ার কথা ছিল কিন্তু 6 জন হবে। আমরা এখন একজনের বাড়িতে বাইকগুলো রাখবো, তারপর অটোতে করে রাজা ভাত খাওয়া থেকে জঙ্গলের মাঝখান দিয়ে চলে যাব মহাকালে। যাচ্ছি এখন বাইক রাখতে, সামনেই কোনোখানে বাড়ি হবে। তো এই হচ্ছে বাড়ি। তো হেলমেট এখানে রেখে দিলাম, আমারটা ক্যামেরাটা খুলে নেই, হেলমেটটা রেখে দিই। এই হচ্ছে আমাদের দাদা মিঠুন দা। তো এখানে বাইক ঠাকি রাখলাম, চলো বাইক। এই যে দিদিকে দেখাও, এই দিদির বাড়িতে বাইক রাখলাম শান্তিতে। এটা ইউটিউবে ছাড়বো তো ভিডিও। আর এই যে সব থেকে ভালো কি করো? আমি হ্যাঁ টাকা উঠাইছি। আচ্ছা এখানে থাকবি ভাই, কালকে থাকবি, এটা গোটে বসে খোলে না, পরশুদিন নিয়ে যাবো তোকে। হ্যাঁ চলো দাদা, মেলাক্ষণ দেরি করাইলেন। মুই প্রতিবারে দেরি করে, মোক গাড়ি দেরি করে 3 ঘন্টা করি, এবার মুই দেরি করাইছো। দাদার জন্য মেলাক্ষণ খাড়ে আসিলাম। বন্ধুরা আমরা এখন যাব অটোতে করে। তো ফাইনালি গাইস আমরা অটোতে বসে বললাম টাটা। গাইস আমরা রওনা দিয়ে দিলাম ফাইনালি। গাইস অটো এখানে আমাদের নামে দিয়ে গেল, আর এখানে দাদারা কিছু কেনাকাটা করছে। মৌসুম্বি নিছি, হ্যাঁ ইয়ে নিছি। তো গাইস এখানে নাকি নেটওয়ার্ক আর এরপরে আমরা পাবো না, তো এখান থেকে বাড়িতে একটু ফোন করে নিই। তন্ময়দা অলরেডি ফোন করেছে, ঠিক আছে আমিও ফোন করি। এই হচ্ছে আমাদের বাসুদেব দা, ইনিও আজকে আমাদের সাথে থাকছেন। বন্ধুরা আমরা হেঁটে হেঁটে রওনা দিয়েছি মহাকালের উদ্দেশ্যে, আর এই হচ্ছে তন্ময়দা, হাই হাই হাই, এই হচ্ছে মিঠুন দা, আর এই হচ্ছে বাসুদা। আর 2 জন আসছিল কিন্তু হারিয়ে গেছে, আবার পরে আমাদের সাথে একসাথে হয়ে যায়। আমাদের কাছে গাইড মহাশয়। আরে আপনি পিছনে কেন, চল সামনে যান। তো গাইস আমরা মহাকালের দিকে এগিয়ে চলেছি। কি স্পেশালি আছে? বেশি আসবে 25 তারিখ। আচ্ছা 25 তারিখ 26 তারিখ এগুলাতে বেশি আসবে। দিন রেকর্ড সেদিন এই রাস্তাতে
এই আমরা এভাবে যেভাবে যাচ্ছি এরকম লোক যাইতেই থাকবে। আমরা এগিয়ে চলছি মহাকালের উদ্দেশ্যে। প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা আমরা পার করে এলাম, হেঁটে হেঁটে এলাম। এখনও আমরা যাচ্ছি। আর এদিকে আমি ফেসবুকে লাইক করছি, পিছনে হচ্ছে পাহাড়, আর আমার আগে চলছে আমার পার্টনার, আমার সঙ্গী। হাতি ফাতি যেন না চলে আসে, এখানে এমনিতে হাতি চলে আসে। তো গাইস পুরো অন্ধকার হয়ে গেছে, এই অন্ধকারে আমরা হেঁটেই চলেছি। বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছেন নদীর শব্দ। তো এখানে একটু আমরা দাঁড়াবো, আর কি বসবো, একটু রেস্ট করব। অনেকক্ষণ হাঁটলাম, পুরি কিছু খাবার আছে, টিফিন করে নেবো। আমরা একটা দোকানে আজকে থাকার জায়গা খুঁজে নিয়েছি। তো বন্ধুগণ আমরা এখন খেতে বসে গেছি। আজকে ডিনার হচ্ছে। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। এখন আমরা উঠে বললাম, আমরা এই টেন্ডে ছিলাম। আর এদিকে নিচে দেখো এরকম ভিউ, আর গোটা পাহাড়ে পাহাড়। গুড মর্নিং। তো গাইস আমরা এখানে ঘুমিয়েছিলাম, সবাই উঠে গেছে অলরেডি। গুড মর্নিং। মর্নিং গুড মর্নিং মর্নিং গুড মর্নিং মিঠুন দা। गुड मॉर्निंग। ও গাইস थोड़ा ব্রাশ कर लेते हैं। তো বন্ধুরা এখন আমরা খাচ্ছি লাল চা, আর আমাদের বাকি মেম্বাররা সব জঙ্গলে জায়গা খুঁজতে গেছে। সব কমপ্লিট মামু, একদম টেনশন মুক্ত শহর। আজকে আজকে সকালের নাস্তা আমাদের এই ফ্রুটস দিয়ে হচ্ছে, ঠিক আছে? যেহেতু ভালো হয় না খারাপ হয় তোমরা কমেন্টস করে জানাও, ঠিক আছে বন্ধুরা? আমরা কোথায় আসছি বলো তো? কোথায়? মহাকাল। হর হর মহাদেব। হর মহাদেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কি করছি না করছি। এখন আমরা যাব সকালে, স্নান টান করবো, ফ্রেশ হবো। হ্যালো গাইস, তো এখন সবাই যাচ্ছে স্নান করতে, আমিও যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখেই এই রাত সেই রাত কেটে গেছে কত রাত। মানে তো রোদ আরে কাটাই প্রহরা ভালোবাসা একা বেদো বালু চরে, তুমি চলে গেছো অনেক দূরে। তুমি চলে গেছো গাইস। আমি ওটাই দেখলাম, চৌকি দিচ্ছে ওদিক থেকেই। এটাই সব থেকে ভালো প্লেস। চঞ্চল আমার ভোগাটা আইলো রে। তো গাইস এখন এখানে করবো স্নান, জায়গাটা হচ্ছে এরকম। গুড।
ঝর্ণার জল নেমে আসছে এদিকে, আর এদিকে করবো স্নান। তাহলে তন্ময়দা গোসল হবে? গোসল হবে এখন। তো আমাদের বাসুদেব দা স্নান করছে, আগেই নেমে পড়েছে। জলের খাবারটা সেই, হ্যাঁ ঠান্ডা কেমন? ঠান্ডা কেমন? বলা যাবে না, ওটা বলতে হবে না। তো গাইস, আমাদের স্নান এই মুহূর্তে শেষ হয়ে গেল। আমরা এখন যাচ্ছি আমাদের সেই টেন্ট, সেই দোকানের উদ্দেশ্যে। ফ্রেশ লাগতেছে? তো গাইস, আমরা চলে এলাম ফাইনালি আমাদের সেই টেন্টে। হ্যালো বন্ধুরা, এখন আমরা যাব উপরের দিকে বাবার মন্দিরে, মহাকাল ধাম দর্শনে যাব। মহাকাল ধাম দর্শনে যাবো। এখান থেকে আমাদের প্রায় 2.5-3 কিলোমিটার খাড়া পথ সোজা উপরে উঠতে হবে। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, সেই পাহাড়েই আছে মহাকাল ধাম। ওই পাহাড়ে আমাদের উঠতে হবে, দূরে যে পাহাড়। হ্যাঁ, মিস্টার ব্ল্যাক, তুমি থাকো, আমরা ঘুরে কোনো ঝামেলা হলে দেখাতে হবে না। কোনো ঝামেলা হলে এই যে ফোন স্যান্ডেল করবে আছে না কিন্তু। বাড়ি গেলে স্যান্ডেল করতে হবে, ফোন করবে খাও না শু কিন্তু। করতে হবে না। তো গাইস, ফাইনালি আমরা রওনা দিব বলে বাবা, ধামের উদ্দেশ্যে। Yes, we are going to the ধাম। চলো দিতে যাচ্ছি সবাই মিলে আমরা। লেটস গো। Let's go. কি সুন্দর জায়গা, এটা একটা স্বর্গ সত্যি, মানে কি বলবো, স্বর্গ পৃথিবীতেই অনেক অনেক জায়গায় মানে স্বর্গের মতো ফিল পাওয়া যায় আর কি। আমরা তো প্রতি বছর আসি এখানে। সাগর এবার উদ্বোধন করলো, এখন চলতেই থাকবে। আমি সো এক্সাইটেড। यस, ये देखो चट्टानों के बीच में से रास्ता गया है। हर हर महादेव। কি সুন্দর মাছ দেখতে পাচ্ছ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম নিচে অবধি সব দেখা যাচ্ছে মাছ। এখানে কত মাছ, বিউটিফুল প্লেস। চলো চলো এগিয়ে যাও। ওয়াও, কত বড় মাছ দেখো। এখানে একটা নিয়ম আছে যে এখানে মাছ কাউকে ধরতে দেওয়া হয় না। এরা খুব শান্তিতে এখানে বসবাস করে। তো গাইস, আগে তন্ময়দা যাচ্ছে, তারপরে আমি যাবো। গাইস, এবার আমার ওঠার পালা। জায়গা দেখো, মই দিয়ে ওঠা লাগে। আমরা প্রায় চলে এসেছি মানে বেসে আর কি। এখান থেকে মহাকালের রাস্তা শুরু, মানে পাহাড়ে ওঠার রাস্তা শুরু। এখন আমরা পাহাড়ে উঠিনি, পাহাড়ের গা দিয়ে। গতবার এইখানে একটা দোকান ছিল, এই খরস্রোতা নদীর মাঝখানে একটা দোকান ছিল, যেটা কোনো 5 স্টার হোটেলের থেকে কম সুন্দর ছিল না। এবার এই ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, গ্যাপটা, নদী গ্যাপটাকে বড় করে দিয়েছে, সেই জন্য এবার দোকানটা পেলাম না। হচ্ছে বেস। এখান থেকে মহাকালে ওঠার রাস্তা শুরু, মানে পাহাড়ের উপরে উঠতে হবে এবার মহাকাল। এটা হচ্ছে রাস্তা। এই যে দাদারা কাজ করছে, এখনো সব কাজ হচ্ছে, দাদারা এখনো কাজ করছে, মানে এখনো শুরু হয়নি অ্যাকচুয়ালি। মহাকাল শুরু হবে। দাদা হ্যালো, হাই হাই করে দিন। হাই 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 সবার জন্য জয় মহাকাল। এখান থেকে দেখেন কীরকম খাড়া সিঁড়ি, মানে এই রাস্তাটা ওটা একটু টাফ, সবার জন্য সহজ না আর কি। আমাদের ছেলেপেলেদের জন্য ঠিক আছে, আমরা তো প্রতি বছরই আসি। এখানে সিঁড়ি ছিল না, এগুলো বানানো হয়েছে। এখানকার অথরিটি যারা আছেন তারা এগুলো আস্তে আস্তে বাড়াচ্ছেন আর কি। এখানে হাতল আছে ধরে ধরে উঠবার জন্য। বয়স্ক লোকরা একটু শক্ত সামর্থ্য হলে করতে পারবেন আর কি। নিচে স্নান করতে ছেলেগুলো।
এখন কেমন খারাপ রাস্তা। কামান বয়েস, ফাস্ট ফাস্ট বলতে অন্যদিকে তাকাতাকি করো না, সোজা আসো। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য আমি পুরো ভিডিওটা একবারে দেখাতে পারছি না। বাকি ভিডিওটা আপনারা নেক্সট পার্টে দেখতে পাবেন। এটা পার্ট 1 ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করবেন।